জনপ্রিয় অভিনেত্রী বেহের আফরোজ শাওনকে বর্তমান পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব তিনি। প্রায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন, শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি। শাওনকে প্রায় লিখতে দেখা যায় ফেসবুকে। শাওন এবং তিশা দুজনেই শোবিজের পরিচিত মুখ, নানামাত্রিক প্রতিভার অধিকারী এই দুই তারকা। একসময় তাদের ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন শাওন, তবে রাজনৈতিক মতাদর্শের কারণে এখন একে অপরের থেকে অনেক দূরে। সম্প্রতি মুজিব সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে পোস্ট করেছেন শাওন। রোববার তিশার একটি ভিডিও শেয়ার করেছেন শাওন, যেখানে মুজিব একটি জাতির রূপকার অভিনয়ের বিষয়ে নিজের ভালো লাগা শেয়ার করেছেন তিশা। এছাড়াও শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তিশার বেশ কিছু ছবি সেই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি শেয়ার করে শাওন লিখেছেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন করিতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপনি ডাকে, এই চটপটে মেয়েটাও আপনি ডাকত, আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম। তিশা প্রসঙ্গে শাওন আরও লেখেন, 1996 সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ার হক ওর কেমন যেন আত্মীয় ছিল। তখনও প্রায় কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা বলে ডেকে শ্রদ্ধা ভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয় মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় 2023 সালে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। তবে সেই সিনেমাটি এখনো দেখা হয়নি বলে জানান শাওন। দেখার ইচ্ছাও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে। সবশেষ হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশ্যে শাওন লেখেন, নাটক কম করো। বিনোদন ডেস্ক, কালবেলা।